ঈদের পরেই আমার ছোট ভাইয়ের বিয়ে ছিল, অনেকেই আপনারা জানেন। তো আজকে ছিল 21 তারিখ, আমার ছোট ভাইয়ের গায়ে হলুদ সন্ধ্যা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অসুস্থতার কারণে আমি ভিডিওগুলো আপলোড করতে পারিনি। আপনারা কিন্তু অনেকেই আমার ভাইয়ের বিয়ের ভিডিওগুলো দেখতে চেয়েছিলেন। তো আজকে আমি আমার ভাইয়ের গায়ে হলুদ সন্ধ্যার কিছু ভিডিও ক্লিপ আপনাদের সাথে শেয়ার করব। আমার ভাইয়ের গায়ে হলুদ সন্ধ্যাটা কিন্তু আমাদের গ্রামের বাড়িতেই করা হয়েছে এবং আমরা সবাই মিলে পারিবারিকভাবেই গায়ে হলুদ সন্ধ্যাটা করেছিলাম। তো আপনাদের কোন এলাকায় কিভাবে গায়ে হলুদ সন্ধ্যাটা পালন করা হয় অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো আমরা সবাই মিলে সেই খাবারের ডালাগুলো রেডি করে নিয়ে দাঁড়িয়েছিলাম। তো আমার ভাইকে এবার স্টেজে বসানো হয়েছে আর সবাই মিলে একে একে গিয়ে আমরা এই খাবারের ডালাগুলো রেখে দিব। আর বাচ্চারাও কিন্তু একই কালারের ম্যাচিং ড্রেস পরেছিল এবং বড়রাও। প্রথমেই কিন্তু গুরুজনরা এসে এই ক্ষীর খাওয়ানো বা গায়ে হলুদ সন্ধ্যাটা উদ্বোধন করে দেয়। তো আমার বাবা মাও এসেছিলেন আর আমার ভাইকে ক্ষীর খাওয়ালেন আর টাকাও দিলেন। এরপরে আমার মেয়ে এবং আমার ভাইয়ের মেয়ে দুজনেই একসাথে ক্ষীর খাওয়াবে বলে ওরা গিয়ে বসেছিল, কিন্তু আমার ভাইয়ের মেয়ের বেবিটা অনেক কান্নাকাটি শুরু করেছিল। ওর নানি ওকে নিয়ে গিয়ে ওর মায়ের কোলে দিল, তারপরে ও কিছুটা শান্ত হয়েছিল। এরপরে এরা দুজন মিলে ক্ষীর খাওয়ালো চাচাকে এবং মামাকে। তো দুজনে মিলে ক্ষীর খাওয়ানো শেষ। এরপরে আমার ভাইয়ের ফ্রেন্ডের একটা বেবি এসেছিল এই অনুষ্ঠানে, তো ওকে কোলে দিয়ে দেওয়া হয়েছিল আর আমার ভাই নিয়ে অনেক আদর করছিল। আর বাচ্চাটাও কিন্তু চুপচাপ ছিল, একদমই কান্নাকাটি করেনি। তো কিছুক্ষণ পরে আমার ভাইয়ের ফ্রেন্ড ওর বেবিকে আবার তুলে নিয়ে গেল। আর এদিকে কিন্তু আমার দুই নাতনি মিষ্টি চুরি করে খাওয়া শুরু করে দিয়েছে। তো এরা দুজনে মিলেই মিষ্টি তুলে এনে খাচ্ছিল। আর এদিকে কিন্তু আমি এবং আমার বড় কিন্তু বসে পড়েছি আমার ভাইকে ক্ষীর খাওয়ানোর জন্য। আপনাদের কোন এলাকায় ক্ষীর খাইয়ে কি কি উপহার দেয় অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আমাদের এলাকায় কিন্তু ক্ষীর খাইয়ে লুঙ্গি, গামছা, পাঞ্জাবি, গেঞ্জি এই ধরনের উপহার দেয়, আবার অনেকে টাকাও দেয়। তো আজকে আমি উপহার কেনার একদমই সময় পাইনি, টাকাই দিব। দেখতে দেখতে আমার ছোট্ট ভাইটা কত বড় হয়ে গেল, তাই না? আগামীকাল আমার ভাইয়ের বিয়ে, এই কথাটা ভাবতেই যেন কেমন লাগছে। আমার সেই ছোট্ট ভাইটা কালকে বিয়ে করবে। সবাই আপনারা আমার ভাইয়ের জন্য অনেক অনেক দোয়া করবেন, আমার ভাই যেন জীবনে অনেক সুখী হতে পারে। তো এরপরে চলে আসলো আমার বড় দুলা ভাই এবং বড় আপা তাদের বেবিদের নিয়ে ক্ষীর খাওয়ানোর জন্য। আমার ভাইকে ক্ষীর খাইয়ে আমার দুলাভাইও কিন্তু মিষ্টি খাচ্ছিল আর আমি দুলাভাইয়ের সাথে অনেক মজা করছিলাম যে দেখেন মিষ্টিতে লবণ মরিচ ঠিক আছে কিনা। তো এরপরে চলে আসলো আমার ছোট চাচা এবং চাচি তাদের একমাত্র রাজকন্যাকে নিয়ে, তো আমার ভাইকে ক্ষীর খাওয়ানোর জন্য। তো আমার ভাইকে সবাই মিলে ক্ষীর খাওয়াচ্ছিলাম আর অনেক মজা করছিলাম। অনুষ্ঠানটা পারিবারিক হলেও কিন্তু অনেক মজার ছিল। তো এরপর চলে আসলো আমার দুই রাজকন্যা। তো আমার দুই রাজকন্যা কিন্তু এবার মামাকে ক্ষীর খাওয়াবে আর কিছু ফটোশ্যুটও করবে। তো ওরা ছবি তুলছিল কিছু আর মামাকে ক্ষীর খাইয়ে ওরা চলে গেল। তো এরপর চলে আসলো আমার চাচাতো ভাই এবং ভাইয়ের বউ। তো ওরা দুজন মিলেও কিন্তু আমার ভাইকে ক্ষীর খাওয়াবে। তো প্রত্যেকেই কিন্তু এই অনুষ্ঠানে সামিল হয় আর ক্ষীর খাওয়ায়। এটা আমাদের এলাকার একটা প্রথা বলতে পারেন আর অনেক মজার হয়। আর সবাই কিন্তু কম বেশি টাকা দেয়, যার কারণে অনুষ্ঠানটা কিন্তু অনেক আনন্দের, সবাই কিন্তু অনেক এনজয় করে। এবার চলে আসলো আমার একমাত্র ভাগিনা এবং একটা ভাতিজা। তো দুইজনে মিলেই কিন্তু আমার ভাইকে এবার ক্ষীর খাওয়াচ্ছিল। এরপর চলে আসলো আমার ভাইয়ের বন্ধুরা। তো এরা বিয়ের 4 দিন আগ থেকেই আমাদের বাড়িতে ছিল আর অনেক খাটাখাটুনি করেছিল। আর গায়ে হলুদ থেকে শুরু করে বিয়ের পরের দিন প্রত্যেকটা দিনই কিন্তু এরা প্রচুর পরিশ্রম করেছিল, একসাথে ছিল, বন্ধুর বিয়ে বলে কথা। তো সবাই মিলে কিন্তু অক্লান্ত পরিশ্রম করেছিল। আমার ভাইয়ের বন্ধুরা একে একে কিন্তু সবাই আমার ভাইকে মিষ্টিমুখ করাচ্ছিল। তো অনেক রকমের খাবার ছিল এখানে, যার যেটা ইচ্ছা সেটাই ওকে তুলে তুলে মুখে দিচ্ছিল আর খাওয়াচ্ছিল। আর এই গ্যাপে কিন্তু ফটোশ্যুটও হচ্ছিল। তো সবাই মিলে একে একে এসে এভাবে ফটোশ্যুট করছিল, ক্যামেরাম্যান ছিল, আমরাও কিছু ফটোশ্যুট করে নিলাম। তো আমার এটা ফ্যামিলি ফটো। তো সবাই মিলে বসে অনেকগুলো ছবি উঠিয়েছিলাম এবং সুন্দর সুন্দর ভিডিও করেছি। আর এই তো আমার বর এবং আমার দুলাভাই, এরা বলছিল যে আমরা এখানে বসেই থাকবো আমার ভাইয়ের পাশে আর একের পর এক সবাই যাবে, সবাই ছবি তুলবে, কিন্তু ওরা উঠবে না। তো ওরা এই বলে বসেছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার সাথেই থাকবেন।